আর্জিকর কাণ্ডের পেছনে রয়েছে আরও ভয়াবহ চক্রান্ত, যা সামনে আসা উচিত। মানুষের ভাবাবেগকে আদালতের বোঝা উচিত, নচে এবার আদালতের প্রতি আস্থা হারাবে মানুষ। আজ দুর্গাপুরে চা চক্রে এমন মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন, সিবিআই তাদের যে পদ্ধতি অনুযায়ী তারা তার তদন্ত করছেন এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা সেই ব্যাপারটা দেখছে। সিবিআই কাকে ফোন করবে না করবে সেটা তো ওদের ব্যাপার, কিন্তু আমরা চাই সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। সেই রাস্তা অনেকটা এগিয়েছে, কিন্তু এখনো মানুষ বিশ্বাস করতে পারছে না যে যে চক্রান্ত হয়েছে এর পেছনে সেটা সবটা সামনে আসবে বা সমস্ত দোষীরা সাজা পাবে। সেই জন্য আদালতেরই পুরো দায় আছে, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে এটা ইন্টারফেয়ার করেছেন। তারাই সিবিআইকে দায়িত্ব দিচ্ছেন। সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় সেটা মানুষ চাইছে। এ চলাকালীনই আমি গেছিলাম এতে শান্তিপুরে। সেখানে একজন ডাক্তার সুপার একজন মহিলা ডাক্তারকে বলছেন আরজিকর করে দেবো। তার মানে কি? এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে। মানুষের মনের মধ্যে ভয় নেই যারা এই ধরনের চক্রান্ত করছে। এটার পরিবর্তন দরকার আছে। আর সেই জন্য উদাহরণযোগ্য আর এখানে তার সাজা চাই। কর্মক্ষেত্রে হেনস্থা। কিন্তু হেনস্থা না মানে ধর্ষণ করে খুন। তো এই রাজ্যে মানে কোন জায়গায় কতটা রয়েছে যে হ্যাঁ, এটা একটা বড় ঘটনা সামনে এসছে বলে এটা নিয়ে প্রচণ্ড আন্দোলন হয়েছে। রাতারাতি হয়নি। এই ধরনের ছোট, ছোট অনেক ঘটনা গ্রামে গঞ্জে ঘটছে। মহিলাদের উপর অত্যাচার তো মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে। মানুষ বলার জায়গা পায় না। পুলিশ, প্রশাসন, নিজে মুখ্যমন্ত্রী চান না এর সমাধান হোক। পুলিশ উল্টো আপনাকে কেস দেবে বলতে গেলে। সেজন্য সমাজ সুযোগ পেয়েছে বলে এটা নিয়ে তাদের মনের যে ক্ষোভ প্রকাশ করেছে। নাহলে গ্রামে গঞ্জে এরকম লক্ষ, লক্ষ মানুষ, মহিলারা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছেন, এটা সমাজের মানসিকতা বয়ে আসছে। কিন্তু সরকার যদি মনে করে এটা চাপা দিয়ে দেবে, সত্য সামনে আসতে দেবে না, পরবর্তীকালে আরো বড় বিস্ফোরণ হবে। সেটা আরো দুর্ভাগ্যজনক হবে, আরো ক্ষয়ক্ষতি হবে। সেদিকে না যাক, এটা সূচক। সরকারের সাবধান হওয়া উচিত। মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত। এজেন্সিগুলো বিশেষ করে যা তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ, তারা কি নিরপেক্ষভাবে দেখুন, কাজ করতে পারছে? এজেন্সি তো নিজে কিছু করতে পারে না। যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআই। কোনো অথরিটি তারা চালায়। তাদের ইচ্ছাশক্তি, তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া চাই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।